গুড মর্নিং বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার সকাল থেকে সমস্ত কাজবাজ চুকিয়ে স্নান টান করে নিয়েছি। আর স্নান করে আমি একদম পুজো সেরে নিয়েছি। দেখো আমার এই যে পুজো করা হয়ে গেছে। পুজোর ভিডিও তেমন একটা কিছু করিনি, কারণ পুজো করে প্রত্যেক দিনই তো দিই, দেখাই। যাই হোক, আজকে বৃহস্পতিবার ছিল, তো ভিডিও তেমন করে করা হয়নি। একটু ছোট্ট করে ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সামনে নিয়ে এলাম। আর মা লক্ষ্মীর পুজো আজকে মানে যেহেতু বৃহস্পতিবার, সেদিন একটু ভালো করে পুজো করতে ইচ্ছে করে। বাকি দিনগুলো তো যাই হোক ঠাকুরকে জল দেওয়া হয়। আর বৃহস্পতিবার দিনে একটু ফুল না হলে না আমার ভালো লাগে না, পুজো করতে একদমই মন চায় না, আমার ভালোই লাগে না। তো সেই জন্যই একটু সাজিয়ে গুছিয়ে ওই দিনটাই শুধু ভালো করে পুজো করি, আর বাকি দিনগুলো ঠাকুরকে জল দেওয়া হয়। যাই হোক, চলো এবার রান্নাঘরে যাওয়া যায়। আজকে রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমি রান্না করছি একদম টমেটো দিয়ে আলুর পোস্ত, পুরোপুরি নিরামিষ হবে আজকে। আজকে কোনো কিছু নয়, আমরা বৃহস্পতিবার মানি সেটাও কিন্তু নয়, তারপরেও আজ কিন্তু নিরামিষই হচ্ছে। ছেলে বলল মাছ আনতে হবে না, তো সেক্ষেত্রে আর মাছ আনা হলো না। তো এখন মানে গরমের জন্য মাছ খাওয়াটা একদমই কমে গেছে। আর এখানে রান্না করেছি মানে যেটা হচ্ছে আমরা খেটা শাক কেউ বলি, কেউ পাট শাক, আর ডাল, এইটাই হচ্ছে রান্না হবে। আর এই যে পোস্তটার জন্য, পোস্তটা এখন আবার বাটা হয়ে ওঠেনি, তো পোস্তটা বাটতে হবে। আর এখানে ছেলে স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার জন্য এখানে আমি চাউমিন করব ও স্কুলে যাওয়ার জন্য। সেই জন্য চাউমিনটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে যেহেতু পোস্তটা হচ্ছে, সেহেতু আমি এপাশে প্যানটা বসিয়ে ভাবলাম চাউমিনটা করে দেবো, কারণ চাউমিনটা করতে একটু দেরি হবে। আর ছেলে স্কুলের টাইমও হয়ে যাচ্ছে। আর সকালবেলাটায় একটা টাইমের মধ্যে সব কিছু করতে হয়, একটু সমস্যা হয়ে যায়। তার মধ্যেও সব কিছু যাই হোক আমাদের করে করে একটা প্র্যাকটিসের মতো হয়ে গেছে বলেই আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারি। আর ঘরের মহিলা মানেই সব কিছু আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট করেই চলতে হয়। দুটো হাত আমাদের ঠিক কথা, কিন্তু আমরা একসাথেই 10টা কাজ প্রায় করে উঠি। তো এই যে চাউমিনটা আমি জল থেকে ছেঁকে তুলে রেখেছিলাম, এখন এটা আমি করে নেব। ওদিকে কড়ার মধ্যে মানে ফ্রাই প্যানের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো। আর ছেলে তো জানো তোমরা, কোনো সবজি খায় না, সেই কারণে সবজি দিই না আমি, ওই শুধু পেঁয়াজ আর ডিম দিই ওর জন্য একটু বানিয়ে দিচ্ছি। তো এই যে পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজটা যদি না ভালো করে ভাজি না, ও সব বেছে বেছে পেঁয়াজটাকেও ফেলে দেবে, মানে এমনই একটা ছেলে। সেই জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে দিই, যাতে ও কোনো রকম ফেলে দিতে না পারে। তো এই যে তারপরে ডিমটা দিয়ে দিলাম। ডিম ভাঙাটা দেখাতে পারলাম না, কারণ হাতে ফোনটা নিয়ে তো ডিমটা ভাঙা যাবে না। সেই জন্য ডিমটা আমি ব্যাক ক্যামেরাতে ভেঙে নিয়েছিলাম। তো ডিমটা ভালো করে ভাজার পরে আমি এটা এখন চাউমিনটা দিয়ে দেবো। আর আমার যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা ভিজিট করছেন, তাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আজ আপনারা আমার পাশে আছেন বলেই তো আমি যতটুকু পেরেছি ততটুকু কিন্তু এগিয়ে এসেছি। যাই হোক, আরও আপনারা বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেন, যাতে আমি আমার চিন্তাধারা নিয়ে যেটুকু চিন্তা নিয়েছি, ছোট্ট একটু আমার মানে আশা আকাঙ্ক্ষা আছে, সেইটুকু যেন আমি পালন করে যেতে পারি। জন্ম হয়েছে ঠিক কথাই, কিন্তু জন্মটা তো কারো দোষের ছিল না, কর্মটা হচ্ছে আমাদের মেন কথা। আমরা কর্ম কী করছি সেটা নিয়েই কিন্তু আমাদের মানে সব কিছুই তৈরি হবে। জন্মের পরে যদি না আমরা কর্ম ঠিক করে করে উঠতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা উপরে গিয়ে কী জবাব দেবো। হ্যাঁ, আমি হয়তো ভগবান সেইভাবে বিশ্বাস করি না, ঠিক আছে, কিন্তু আমি কর্মে বিশ্বাস করি। আমার কর্ম যদি ঠিক থাকে, তাহলে আমি জানি আমার কর্মের দ্বারা আমি কোনো দিনই কোনো খারাপ ফল পাবো না। যাই হোক, প্রত্যেক মানুষই কিন্তু আমরা স্বার্থপর। এই যে আমি কর্ম চিন্তা করছি, কর্মটা নিয়ে কেন চিন্তা করছি, যাতে আমি আগামী ভবিষ্যতে মানে যদি পরের জন্ম বলে কিছু থেকে থাকে, সেখানে যেন আমার সব কিছু ভালো হয়। সেই কারণেই কিন্তু আমি চিন্তা করছি এই জন্মে এসেছি যদি কিছু করে নিতে পারি। যাই হোক, আমার টিফিন কিন্তু হয়ে গেল, আর আমার ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে এখন স্কুলেও বেরিয়ে যাচ্ছে। তো আজকে ওর পাপা ছাড়তে গেল না, পাপা হচ্ছে বাড়িতে নেই, সেই জন্য ও একাই চলে গেল। আর আমি যেতাম, কিন্তু যেহেতু বৃহস্পতিবার একটু দেরি হচ্ছে সব কিছুই, সেই জন্য আমি আর গেলাম না। চলো, ছেলে স্কুলে চলে গেছে, এখন আমি
বাকি যে রান্নাটুকু আছে সেইটুকু করে নেব, কারণ সবটা তো কমপ্লিট হলো না। তোমরা দেখতেই পেলে যে আমার কিন্তু উচ্ছে ভাজাটা বাকি রয়ে গেছে, আর পোস্তটা বেটে পোস্তটাও করে নিতে হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এখন এই যে উচ্ছে ভাজাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, উচ্ছেটা, আর সেইটা আর ভিডিও করা হয়নি। তো আমার সমস্ত রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে নাও আরেকবার, যেখানে শাক, ডাল, আর এখানে টমেটো আলুর পোস্ত। তো টমেটো আলুর পোস্তটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল। আর সত্যি কথা বলতে নিরামিষ টমেটো আলুর যে পোস্ত হয় ওটা কিন্তু আমার খেতে ভালো লাগে। আমি এমনি আলু খাই না, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু টমেটো আলুর পোস্তটা ভালো লাগে। এখন কি হয়েছে বলো তো বন্ধুরা, এখন একটা সমস্যা আমার ক্ষেত্রে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে আগে আমি যখন ভিডিও বানাতাম, ব্লগ ভিডিও, তখন কিন্তু সব কিছু কাজকর্ম সব কিছুই দেখাতাম, স্ট্যান্ডের উপরে ফোন নিয়ে নিয়ে সবটাই করতাম। কিন্তু এখন এমন একটা মানে বলে না, মানুষ যত চায়, যতটা মানে কি বলবো, কম কাজ করতে হয় ততটাই আমরা আরও ক্রমশ মনে হয় যেন আরও কম হলে ভালো হতো, আরও কম হলে ভালো হতো, সেই রকম ব্যাপার হয়ে গেছে। আগে যখন মানুষ সব কিছু কাজ করতো তখন কিন্তু সেই নিয়েই ভিডিও বানাতো, সেটা ঠিক আছে। আর আমিও যখন করতাম সব কাজ তখন কিন্তু কষ্ট করে ভিডিও বানিয়ে ব্লগ বানিয়ে দিতাম। কিন্তু এখন ওই যে শর্ট করে একটা রেসিপির ভিডিও দিয়ে দিলাম, তাহলে সারাদিনের আর তোমার কাজকর্মগুলো দেখাতে হলো না, ক্যামেরা ধরতে হলো না। এটা একটা কিন্তু বেশ ভারী কাজ। যতই আমরা বলি সারাদিনের কাজকর্ম আমাদের বা দেখানোটা, এটা কিন্তু ভীষণই একটা বড় কাজ। আর এই ভিডিও করার পরে যে এডিটিং করতে গেলে তো পুরো মাথাটাই যেন আমার খারাপ হয়ে যায়। এই যে 2-3 ঘন্টা এডিটিং করতে সময় লাগে, তারপর তো এই ভিডিওকে আপলোড মারো, সেখান থেকে আবার নিয়ে তুমি ওআইটিতে দাও, সেখানে আবার ট্যাগ দাও, ডেসক্রিপশান দাও, টাইটেল দাও, থাম্বনেইল বানাও। একটা ভিডিওর পিছনে প্রায় আমি দেখেছি 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। তো এই কষ্ট করে ভিডিও আমরা অনেক কষ্ট করেই প্রত্যেকেই কিন্তু আমরা ভিডিওগুলো বানাই। তাই আমার সকল বন্ধুদের জানাই, যারা ভিডিও ওয়াচ করবে তারা ফুল ভিডিওটি ওয়াচ করো। আর এখন দেখো বিকেলবেলা হয়ে গেছে, আর বিকেলবেলায় কিন্তু বেশ ঝড় উঠেছে। ঝড় শুধু নয়, ঝড়ের সাথে বৃষ্টি, সাথে সাথে শিলাবৃষ্টি হচ্ছে। আর এই যে আমরা বাইরে বেরিয়ে এসেছি, বাইরে বেরিয়ে এসে এখন আমি আমার ছেলে, তো এই যে শিল পড়ছে তো আমরা দেখছি। আর আমার ছেলে দেখো সব কিন্তু শিলের জন্য একদম অপেক্ষা করছে যে শিল কুড়াবো। এইরকম একটা, যারা আমরা কেউ কেউ বলি এটা শিল, কেউ বলি হুলকে, যে যেমনভাবে যেখানে বলার নিয়ম সে সেইভাবে কিন্তু আমরা বলি। আর এখন দেখো বৃষ্টিটা কিন্তু বেশ জোরেই হচ্ছে। আর কত জোর বৃষ্টিটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ওখানে দেখো এত ঝড় দিচ্ছে, তার মধ্যে কিন্তু এটা পুরো একদম ধেয়ে আসছে চারিদিক থেকে, মানে উড়িয়ে দিচ্ছে। বৃষ্টিটা এত জোর হচ্ছে তো উড়িয়ে দিচ্ছে। আর এখানে দেখো মানে শিলগুলো ভীষণ পড়ছে, আমরা যেগুলো হুল বলি সেগুলো কিন্তু হ্যাঁ খুব বড় পড়ছে না, কিন্তু ছোট ছোট আকারেরই বেশ পড়ছে। আমরা কিন্তু ওটা কুড়াবার জন্য একদম মানে আমার ছেলে আর আমি দুজনে মিলেই কিন্তু বেরিয়েছিলাম। তোমাদের দাদাভাই বলছে বৃষ্টিতে ভেজো না ভেজো না, আর কি কথা শুনেছি, মনে হয় যেন এরকম ছোট্ট মানে সময় এলেই একটা ছোট্টবেলায় যেন ফিরে চলে আসি, মনে হয় বৃষ্টিতে ভিজি, শিল কুড়াই, এরকম একটা মানসিকতা চলে আসে। যাই হোক, মাঝে মধ্যেই আমাদের মধ্যে বাচ্চার ভাবটা একটা ফিরে আসে। হয়তো আমাদের অনেকটাই বয়স হয়েছে, তার মধ্যেও কিন্তু একটু বাচ্চা বাচ্চা ভাব কখনো কখনো আমাদের মধ্যে চলে আসে। তো দেখো তোমাদেরও দেখালাম যে বাইরে কত বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, আর ঝড়ে দেখো বৃষ্টিটাকে পুরো উড়িয়ে দিচ্ছে, এতটা জোরে ঝড় হচ্ছে। আর আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, আর এখানে কিন্তু লাইটিংও হচ্ছিল, তার মধ্যেও কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম মা আর ছেলে। দেখতে পাচ্ছ আমরা এই যে দেখো আমার ছেলে কিন্তু এখনও খালি গায়ে ছিল, যেহেতু গরম ছিল ঘরের মধ্যে সেহেতু খালি গায়ে ছিল। আর এই যে বরফ কুড়াচ্ছে, বরফগুলো কুড়িয়ে আমাকে দেখাচ্ছে যে দেখো, এই দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো বরফ কুড়ি, সেই ছোটো ছোটো মার্বেলের মতো বরফগুলো পড়ছে, তো সেগুলোকে কুড়াবার চেষ্টা করছে। যাই হোক, ভিডিওটা কতটা ভালো হয়েছে আমি নিজেও জানি না, কারণ এখন আর ব্লগ ভিডিও বানাই না বলে আর সেইভাবে আর মানে বানানো হয়ে উঠলো না। তো তোমরা যতটুকু দেখেছো, যতটা করেছো, আমার সাথে থেকেছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই বন্ধুরা। এইভাবে আমার সাথে থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আর যাই হোক, তোমরা আছো বলেই আজকে হয়তো আমিও তোমাদের ভালোবাসা নিয়ে যতটুকু পেরেছি এগিয়েছি। আবারও বলছি, তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও, আমিও সবার সাথে থাকতে চাই, সবাইকে ভালোবাসা দিতে চাই। এইভাবে আমরা একে অপরের পাশে
সবাই দাঁড়িয়ে থেকে আমাদের যে উদ্দেশ্য সেটা প্রত্যেকেই পূরণ যেন করতে পারি। আমাদের মঞ্জিল তক মানে আমাদের যেখানে যেটা ইচ্ছে সেটা যেন আমরা এগিয়ে যেতে পারি, এইটুকুই। চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা, বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।